বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, মানব শরীরে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পরিমাণ না থাকলে ক্ষতিকর প্রভাব পড়ে শরীরে। হিমোগ্লোবিন মূলত পুরো শরীরে অক্সিজেনের সঠিকভাবে সঞ্চালনে সহায়তা করে, তাই হিমোগ্লোবিন কমে গেলে একাধিক সমস্যা দেখা দেয়। শরীরে হিমোগ্লোবিন কমে গেলে কি কি ধরনের সমস্যা দেখা দেয় চলুন আজকের এপিসোডে জেনে নেই। সাথে সাথে এটাও জেনে নেই কি কি খাবার খেলে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি পায়। সলিভার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে অত্যন্ত ক্লান্তি লাগতে পারে। অল্প পরিশ্রমেই শরীর দুর্বল ও ক্লান্ত হয়ে পড়ে। বুকে ব্যথা হয়, শ্বাস নিতে কষ্ট হতে পারে। এছাড়া হৃদস্পন্দন বেড়ে যেতে পারে। মাথা ব্যথা, ঝিম ধরা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে। নখ ভঙ্গুর হয়ে যায়, জিভে জ্বালা করে ও ত্বক ফ্যাকাশে হয়ে যায়। এসব লক্ষণে বুঝতে হবে হিমোগ্লোবিনে ঘাটতি রয়েছে, তাই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ওষুধের পাশাপাশি কিছু ফল ও সবজি আছে যা খেলে এমনিতেই আপনার হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে। যেমন বেরি অর্থাৎ জামজাতীয় ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে এই ফল। বেদানার মধ্যে আছে ভরপুর আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার। এই তিন উপকরণই হিমোগ্লোবিনের মাত্রা ঠিকভাবে বজায় রাখতে সাহায্য করে। সাইট্রাস ফ্রুটস অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ ফল হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। ভিটামিন সি এর মাধ্যমে মানবদেহে আয়রন শোষণের পরিমাণ বাড়ে। সবুজ রঙের ফুলকপি বা ব্রোকলিতে আছে অনেক গুণ। এর মধ্যে আয়রন, ফলেট ও ভিটামিন সি আছে যেগুলো হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখে। বিটরুট খেলে হিমোগ্লোবিনের মাত্রা ভালো থাকে। আয়রন, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ফাইবারে থাকে বিটরুটের মধ্যে। এগুলো হিমোগ্লোবিন সঠিক মাত্রায় বজায় রাখতে সাহায্য করে। কলিজা, ডিম, দুধ, মাংসের মতো প্রাণীজ খাদ্য থেকে খুব সহজেই হিমোগ্লোবিন তৈরি হয় এবং তার শরীরে খুব দ্রুত শোষিত হয়। উদ্ভিজ্জ উৎস থেকে সেই পরিমাণে হিমোগ্লোবিন তৈরি হতে পারে না, ফলে প্রাণীজ উৎসকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ডালিম, আপেল, বিট, লাল আঙ্গুর, ব্রোকলি এগুলোতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম ও ফাইবার, যা রক্তের হিমোগ্লোবিন বাড়াতে সহায়ক। এগুলোর মধ্যে ডালিম খুব দ্রুত রক্তে হিমোগ্লোবিন বাড়ায়। সামুদ্রিক মাছ থেকে লৌহ পাওয়া যায়, যা হিমোগ্লোবিন বাড়ানোর জন্য খুবই উপযোগী। খেজুর, কিশমিশ একত্রে আয়রন, ভিটামিন সি এর উপযুক্ত উৎস। অন্যদিকে ডুমুরে রয়েছে যথেষ্ট মাত্রায় আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন এ এবং ফলেট। প্রতিদিন সকালে 3টি করে খেজুর, 1 মুঠো কিশমিশ ও শুকনো ডুমুর মিশিয়ে খেলে সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। শরীরে এনার্জি থাকে চূড়ান্ত। তবে ডায়াবেটিক রোগীরা চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের খাবার খাবেন না। কালো তিলে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, সেলেনিয়াম এবং ভিটামিন বি6, ই এবং ফলেট। জিঙ্ক, লৌহ, তামা, ম্যাগনেসিয়ামের মতো খনিজ সহ ভিটামিন এ, বি, সি দ্বারা পূর্ণ সজনে পাতা, সজনে শাক প্রতিদিন ভাতের সঙ্গে খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। কমেন্টসে মতামত জানান। যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন।